নমস্কার বন্ধুরা, আমাদের ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আশা করি এই নতুন বছর থেকে প্রত্যেকের মনে সকল অবসাদ দূর হয়, সকলেই সুস্থ থাকুক, খুব ভালো থাকুক। এই দিনটা আরো সুন্দরভাবে আমার কুকিং প্রফেশনের মধ্যে দিয়ে পালন করার জন্য আজকে ৩ রঙের স্বাস্থ্যকরভাবে বানানো নতুন ৩ ধরনের পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তার আগে চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক। প্রথমে আগে নিয়ে নেব পরিমাণ মতো পাস্তা। 3টে রেসিপির জন্য যতটা পরিমাণে পাস্তা লাগবে ততটা এখানে নিয়ে নিয়েছি। চলুন আপনাদের এবার বলি যে পাস্তা কিভাবে সেদ্ধ করলে একটা আরেকটার সাথে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। ফুটন্ত গরম জলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য সাদা তেল। এবার পাস্তাগুলো পুরোটাই ঢেলে দেবো। একটা হাতার সাহায্যে ভালো করে পাস্তাগুলোকে একবার জলের সাথে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো। ফুটন্ত গরম জলে পাস্তা বা নুডলস সেদ্ধ করার আগে সামান্য নুন আর তেল দিয়ে দিলে সেদ্ধ হওয়ার পর পাস্তা বা নুডলস স্টিকি হয়ে যায় না বা একটা আরেকটার সাথে লেগে যায় না। তার প্রমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই পাস্তাগুলোর গরম ভাপে সেদ্ধ হওয়া আটকানোর জন্য বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল ঢেলে ছাঁকনির মধ্যে জল ভালো করে ঝরিয়ে বাটিতে ঢেলে নেব। প্রথমেই বানাবো গেরুয়া পাস্তা। এর জন্য দুটো গাজর আগে খোসা ছাড়িয়ে নেব। গাজরের খোসা ছাড়িয়ে মাঝখানে দুভাগ করে ছোট ছোট টুকরো করে নেব যাতে পেস্ট করতে সুবিধা হয়। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জারে সামান্য জল দিয়ে গাজরের মসৃণ পেস্ট বানিয়ে নেব। গেরুয়া রঙের পাস্তা বানানোর জন্য পাস্তা আর গাজরের পেস্ট ছাড়াও এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তন্দুরি মেয়োনিজ, মিক্স হার্বস, লাল লঙ্কার গুঁড়ো, টমেটো সস, লবণ আর বাটার। চলুন রান্না শুরু করি। গরম কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে বাটার দিয়ে দেবো। বাটার গলে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো একদম নরম হয়ে যায়। তবে হ্যাঁ, পেঁয়াজ কুচির কালার একটুও লালচে হবে না। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে এসেছে। এবার পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়েও বেশ কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা কমে আসে। তবে এক্ষেত্রেও পেঁয়াজ রসুন কুচি লাল হতে দেব না। এবার দিয়ে দেব পরিমাণ মতো গাজরের পেস্ট। গাজরের পেস্ট দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। যত ভালো কষানো হবে গাজরের কাঁচা গন্ধটা তত কেটে গিয়ে একটা সুন্দর বাটার আর রসুনের ফ্লেভার আসবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে একটু ভেজে নেব। লঙ্কার গুঁড়ো খুব বেশি দেব না, তাহলে অরেঞ্জ কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার সেদ্ধ করা ম্যাকারনি পরিমাণ মতো দিয়ে গাজরের পেস্টের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব যাতে গাজরের গেরুয়া রংটা পুরো ম্যাকারনির সাথে ভালো মতো মিশে যায়। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি পাস্তার ভ্যারাইটি সম্পর্কে আমারও কিন্তু খুব একটা বেশি অভিজ্ঞতা নেই। তবে হ্যাঁ, এই পাস্তাটাকে যে ম্যাকারনি পাস্তা বলা হয় সেটা অবশ্যই জানি। তবে জানার তো কোনো শেষ নেই, বলুন। চলতে চলতে বাকিটাও জেনে যাব। দেখুন গাজরের পেস্টের সাথে মিশে কি সুন্দর গেরুয়া কালার এসছে ম্যাকারনি পাস্তার। চলুন এবার বাকি জিনিসগুলোও দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো টমেটো সস দেব, পরিমাণ মতো তন্দুরি মেয়োনিজ দেব। এটা দিলে একটা আলাদাই সুন্দর ফ্লেভার আসে, তাই এটা অবশ্যই দেবেন। নর্মাল দোকানে যদি না পান অবশ্যই অনলাইনে যে কোনো স্টোরে অথবা ডিপার্টমেন্টাল স্টোরে এটা অবশ্যই পেয়ে যাবেন। সবশেষে পরিমাণ মতো মিক্স হার্বস দিয়ে একটু মিশিয়ে নেব যাতে এই মশলার ফ্লেভারগুলো ভালো মতো ম্যাকারনির মধ্যে ছড়িয়ে যায়।
ব্যাস, গেরুয়া রঙের ম্যাকারনি পাস্তা একদম তৈরি পরিবেশনের জন্য। তবে অবশ্যই আপনাদের বলবো যে গাজরের পাস্তা বলে অ্যাভয়েড করবেন না। এই গাজরের পাস্তাটা বানিয়ে খেয়ে দেখুন, আমি নিজে খেয়ে দেখেছি, দুর্দান্ত টেস্ট। আপনি বুঝতেই পারবেন না যে এটা গাজর দিয়ে তৈরি। যারা গাজর খায় না তারাও খেয়ে নেবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আপনার কেমন লাগলো। চলুন এবার সেকেন্ড হোয়াইট ম্যাকারনি পাস্তা বানাবো। এর জন্য সেদ্ধ করা ম্যাকারনি পাস্তা ছাড়াও নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হোয়াইট ভেজ মেয়োনিজ, রসুন কুচি, গ্রেট করা চিজ, গোলমরিচ গুঁড়ো, বাটার, লবণ আর মিক্স হার্বস। কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল গরম করে কিছুটা বাটার দিয়ে দেব। বাটার গলে এলে কুচনো পেঁয়াজ পুরোটাই ঢেলে দেব। গেরুয়া পাস্তার মতো এই পাস্তায়ও পেঁয়াজগুলো একদম নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে, কিন্তু কালার চেঞ্জ হবে না। এবার পরিমাণ মতো রসুন কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকব। পাস্তার মধ্যে কিন্তু রসুনের ফ্লেভারটা দুর্দান্ত লাগে। আপনারা কে কে রসুনের এই ফ্লেভারটা পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার পরিমাণ মতো সেদ্ধ করা ম্যাকারনি পাস্তা দিয়ে ভালো করে বাটারের মধ্যে নাড়তে থাকবো। বাটারের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকলে সেদ্ধ পাস্তায় যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তার উপরে আবার এর মধ্যে রসুন আছে, তাই সব মিলিয়ে একটা দারুণ ফ্লেভার এর মধ্যে পাওয়া যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো মিক্স হার্বস। এগুলো দিয়ে ভালো করে পাস্তার সাথে বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে, যাতে মশলার ফ্লেভারগুলো পাস্তার মধ্যে ভালো মতো ছড়িয়ে যেতে পারে। ভালো মতো মেশানো হয়ে গেলে শেষের দিকে গ্যাসের ফ্লেম একদম লো করে পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে দেব। মেয়োনিজ দেওয়ার আগে গ্যাসের ফ্লেম লো করে দেবেন, নয়তো বেশি গরম থাকলে মেয়োনিজ থেকে তেল ছেড়ে আসতে পারে। তাই নয় মেয়োনিজ দেওয়ার সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, নয় একদম লো করে তারপরে দেবেন। ভালো মতো মেশানো হয়ে গেছে, এবার ওপর থেকে গ্রেট করা চিজ দিয়ে দেবো। চিজ দেওয়ার পরে আর নাড়ব না। হোয়াইট পাস্তা একদম তৈরি। গেরুয়া রঙের পাস্তার পাশে সুন্দর করে হোয়াইট কালারের পাস্তা সাজিয়ে দেবো। শেষ অবধি দেখতে থাকুন কিভাবে প্লেটটা সাজাই। এবার লাস্ট পাস্তা। সবুজ রঙের পাস্তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতার নিচের ডাটার অংশগুলো বাদ দিয়ে পাতাগুলোকে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে এর সাথে রসুন কোয়া, আদা, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। গ্রিন কালারের পাস্তার জন্য সেদ্ধ ম্যাকারনি আর ধনেপাতা বাটা ছাড়াও নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভেজ মেয়োনিজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মিক্স হার্বস, বাটার, গ্রিন চিলি সস, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে বাটার দিয়ে দেব। বাটার গলে এলে একইভাবে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে, তবে এটাও একদমই লাল হবে না। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে এসেছে, এবার পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়েও বেশ কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা কমে আসে। তোমরা চাইলে পেঁয়াজ কুচি না করে একটু বড় করেও কাটতে পারো, সেক্ষেত্রেও খেতে ভালো লাগে। এবার বেটে রাখা ধনেপাতার পেস্ট পুরোটাই ঢেলে দেব। ধনেপাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, সেজন্য পুরোটাই দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। ধনেপাতার পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না ধনেপাতার পেস্ট শুকিয়ে উপর থেকে তেল ছেড়ে আসছে।
দেখুন ওপর থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে এবং ধনেপাতার পেস্টটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা পাস্তা পরিমাণ মতো দিয়ে দেব। পাস্তা দিয়েও ধনেপাতার সাথে খুব ভালো করে মেশাতে হবে, যাতে ধনেপাতার গ্রিন কালারটা পাস্তার মধ্যে ভালো মতো মিশে যায়। আপনারা চাইলে এখানে ধনেপাতার বদলে পালং শাকও ব্যবহার করতে পারেন, সেটাও খুবই ভালো লাগবে। তবে সেজন্য পালং শাকটাকে অবশ্যই আগে সেদ্ধ করে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দেব, পরিমাণ মতো মিক্স হার্ব দেব আর পরিমাণ মতো গ্রিন চিলি সস দিয়ে দেব। এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারগুলো পাস্তার মধ্যে ভালো মতো ছড়িয়ে যায়। সবশেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর থেকে মেয়োনিজ ছড়িয়ে দেব। মেয়োনিজগুলো দিয়ে ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নেব। দেখুন পাস্তার কালারটা একদম পারফেক্ট গ্রিন হয়েছে আর ধনেপাতা দেওয়াতে এর ফ্লেভারটাও দুর্দান্ত হয়েছে। ব্যাস, গ্রিন পাস্তা একদম তৈরি। এবার দেখুন সেই গেরুয়া আর সাদা পাস্তার পাশে সুন্দরভাবে আমাদের জাতীয় পতাকা রঙের তৃতীয় সবুজ রঙের পাস্তা সাজিয়ে নেব। দেখুন কি অসাধারণ লাগছে তিনটে পাস্তার রং। তাহলে আর দেরি কেন, আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে। আর যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।